বেশ কয়েকবার শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য তাগাদা দিলেও তোয়াক্কা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। তবে শেষ সময় এসে শিক্ষা মন্ত্রণালয় 1719টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে তড়িঘড়ি উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সেই তালিকা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হয়। এমপিওভুক্তির শিক্ষা কর্মচারীদের বেতন ভাতা ও আনুষঙ্গিক খাতে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 670 কোটি টাকা। অথচ অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই পর্যাপ্ত শিক্ষার্থী নেই এবং পাঠদান কার্যক্রমও নামেমাত্র চলছে। এমপিওভুক্তির আবেদন নেওয়া হয় 14 থেকে 25 জানুয়ারি পর্যন্ত। এ সময় 3615টি প্রতিষ্ঠান আবেদন করে। মাত্র 8 কর্মদিবসে এসব আবেদন যাচাই করে 1719টি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দিনে গড়ে 450টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। এত অল্প সময়ে বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগকে নজিরবিহীন বলছে সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে এই প্রক্রিয়ার পেছনে কয়েকশো কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শিক্ষকদের আন্দোলনের পর সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের শেষ সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নজিরবিহীন পদোন্নতি ও পদায়নের ঘটনা ঘটে। গত জানুয়ারি ও ডিসেম্বর মাসে একাধিক কর্মকর্তার পদোন্নতি ও বদলি নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হয়। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি যোগ্য বিবেচিত হয়েছে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান। নতুন এমপিওভুক্তির ফলে সরকারের সবচেয়ে বেশি ব্যয় হবে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর পেছনে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।